সবাইকে একটা কথা বলে যায়, এরা যে কোনো সময় যে কোনো কাজে হাত দিবে, এলাকাবাসীকে আপনারা সাথে সাথে অবহিত করবেন, সবাইকে আপনারা জানাইবেন। যেই কোর্ট তাদেরকে রায় দিবে, অনুমতি দিবে, যেই ওসি তাদেরকে অনুমতি দিবে, যেই ডিসি তাদেরকে অনুমতি দিবে, আমরা এলাকা থেকে হাজার হাজার মুসলমান এই কোর্ট এবং ওসি এবং ডিসি সাহেবের কার্যালয় সাথে সাথে গ্রাম করবো। ঠিক না বেশি রেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, এখানে দেখেন, এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল। এই যে দেখেন, এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল। এই মসজিদে দেখেন কি করছে, ভাঙ্গা টাঙ্গা। দেখেন এই যে অস্থায়ী মসজিদ ছিল, এই যে মসজিদের ভাঙ্গা, এই যে দেখেন এই চেয়ারটার উল্টা ফেলাই যায়। এই দেখেন, এই দেখেন মসজিদ কি করছে, কিছু বাহি না। এখানে বুটুর ছিল, এখানে ইয়া ছিল, মসজিদের প্যান্ট ট্যান্ট দেখেন কি অবস্থা, কিছু ভাঙছে, কিছু খুলে নিয়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা। এই যে দায়ের কূপ দেখেন, এই যে দায়ের কূপ আছে, এই দেখেন এই যে দায়ের কূপ, এই দেখেন কিন্তু ভাবতে পেরেছি। এই যে দেখেন, এই জন্য আগুন লাগাই দিচ্ছে, এই যে আগুনের পোড়া, এখানে কিছু না। এই যে দেখেন পুরো তারা দেখেন কি করছে, এই যে সব ভেঙে ভেঙে এই যে দেখেন ভেঙে কি করছে, সব দায়ের কূপ দেখছেন, সব যেখানে মিটার ছিল দেন ভেঙে কি করছে, এই যে সব দায়ের কূপ। বস্তা টস্তা, সিমেন্টের বস্তা অনেক কিছু পুকুরে ফেলাই দিচ্ছে, আর অনেকগুলো দেন চিরা ভাড়া অনেক কিছু নিয়ে হয়ে গেছে। কি করছে নুর ইসলাম ভাই, আমরা আখড়া জমিয়তের সভাপতি, আমার ব্যাগে টাকা ক্যাশ 2 লাখ ছিল, আমার ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনাদের মাধ্যমে। এই আলোচনাটা আমরা আমাদের সারা বাংলাভাষী মুসলিম ভাইদের কাছে পৌঁছাতে চাই। সেটা হলেই আপনারা ইতিপূর্বেই সভাপতির বক্তব্যে এবং ফেসবুকের স্ট্যাটাসে আপনারা জানতে পেরেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় কোথায় আছে, বাংলাদেশে না ইন্ডিয়ায়? জি, বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা, সেখানে একটি আহলে হাদিস পুরাতন মসজিদ, যেই মসজিদটির সূচনা হয়েছিল একটা লাইব্রেরি দ্বারা, এবং সেই লাইব্রেরিও একসময় ভেঙেছে বা ভাঙার উদ্যোগ তারা নিয়েছিল। তখন কোন একটা হিন্দু প্রশাসনের দায়িত্বশীল তারা পরামর্শ দিয়েছিল যে যারা ভাঙতে আসতেছে তারা তো অমুসলিম না, তারা মুসলমান নাকি, আর আপনারা মুসলমান, তো মুসলমান হয়ে মুসলিমদের একটা লাইব্রেরি যেখানে শিক্ষার বই রয়েছে, এটা ভাঙতে আসবে কেন? সেখানে তো কোরআন আছে রাখা, কোরআন নেই, সেখানে হাদিস আছে, হ্যাঁ, সেখানে কাল আল্লাহ কাল রসুলের বাণী আছে, সেটা ভাঙতে আসতেছে। অর্থাৎ একটা অমুসলিম পুলিশ দায়িত্বশীল সেটা বুঝতে পারেনি। তখন উনি নাকি পরামর্শ দিয়েছে, আপনারা কাজ করেন, এখানে একটা মসজিদ তৈরি করেন। আর মসজিদ মানে হলো কি, ইবাদতের স্থান। তো ইবাদতের স্থানে তো কোনো মুসলমান ভাঙতে আসবে না, এটা একটা হিন্দুর ধারণা। কিন্তু আজকের এই ঘটনা, ওই হিন্দু প্রশাসন সে যখন জানতে পারবে, সে কি মনে করবে যে সে কি আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট হবে? এটা ইসলাম, এটা শান্তির ধর্ম, এটা কি ইসলামের শিক্ষা যে একজন মুসলমানের বিরুদ্ধে তো হাতিয়ার উত্তোলন তো দূরের কথা, শরীয়ত তো আমাদেরকে শিখেছে কারো দিকে কোনো অস্ত্রের তাক করা, মানে ইশারা করাও এটা হারাম। আর সেখানেই মুসলমানের উপর আক্রমণ করছে, এবং তাদের আক্রমণে মসজিদকে ভেঙে ফেলে দিয়ে মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়েছে। এটা এর চাইতে দুঃখজনক ঘটনা, যেটা আমাদের মানে বলতেও কষ্ট হচ্ছে, এবং আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং অত্যন্ত কষ্টের সাথে তাদের এই ঘৃণ কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ যদি তাদের হেদায়েত রেখে থাকে নসিবে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, সঠিক হেদায়েত যেন আল্লাহ পাক তাদেরকে দান করে। আর যদি তাদেরকে হেদায়েত আল্লাহ পাক নসিবে না রেখে থাকেন, তাহলে তাদের এই ঘৃণ
কৃতকর্মের জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এমনভাবে লাঞ্ছিত করুক যে লাঞ্ছনাটা যেন পরবর্তী প্রজন্মের জন্য যেন এটা নিদর্শন হিসেবে থেকে যায়। এই কথাটা এই জন্য বলছি যে তারা মসজিদ ভাঙতেছে, মসজিদ কার হয়? মসজিদকে আহলে হাদিসের হয়? মসজিদকে হানাফির হয়? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আল্লাহর ঘর, এই মসজিদ তো আল্লাহর ইবাদত হয়, তো মসজিদ ভাঙা মানে আপনি আল্লাহর ঘর ভাঙছেন। এটা তো অমুসলিম দ্বারা এটা মানে সংগঠিত হওয়া সম্ভব নয়, তাই নয় কি? আজকে আমরা এই গত সপ্তাহে আমরা যে প্রতিবাদ মূলক আমরা জলসা করলাম ঢাকায়, আমরা সারা বিশ্বে মুসলমানকে এটা বুঝাতে চাচ্ছিলাম যে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের কৃতকর্মের বিরুদ্ধে আমরা সকল মুসলমান তার প্রতিবাদ জানালাম একত্রিত হয়ে, এবং আমরা বুঝালাম যে আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই এক, আমরা ইসরায়েলের প্রতিবাদ জানাচ্ছি নাকি, ঠিক আছে? সেই দিনের কর্মকাণ্ডের ভিতরে নিরপেক্ষতা ছিল না, আমরা সেটা উপলব্ধি করছি, সেটা আজকের এই আলোচনায় নিয়ে আসবো না। কিন্তু তার 2 দিন পরে যে ঘটনা ঘটলেন, ইসরায়েল সেখানে মুসলমানের বিরুদ্ধে জুলুম নির্যাতন করছে, আর তুমি মুসলমানের প্রতি তুমি জুলুম নির্যাতন করছো শুধু এই জন্য যে তোমার শক্তি বেশি, তোমাদের সংখ্যা বেশি, তাই নয় কি? আমি যদি এদিকে তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি আহলে হাদিসের মসজিদটা কেন ভাঙতেছেন? আহলে হাদিসরা কি মুসলমান নয়? ওদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন নাকি? যদি দেয় তাহলে এর চাইতে ঘৃণিত আর কোনো কাজ দুনিয়াতে নেই, তাই নয় কি? আপনার আর তার মধ্যে পার্থক্য কি? হয়তোবা শুধুমাত্র আমলের ক্ষেত্রে একজন আমিন জোরে বলছে, এমন একজন আমিন আসতে বলছে, তাই নয় কি? হাত কেউ উপরে বাঁধছে, হাত কেউ নিচে বাঁধছে। এটা কি ফেরকা বা বিভ্রান্তির এটা মূল কারণ? কেন মাযহাবের মধ্যে নেই? কোন মাযহাব আসতে আমিন বলার পক্ষে আছে, কোন মাযহাব আমিন জোরে বলার পক্ষে আছে। আমিন জোরে বলার পক্ষে কোন দলিল নেই। মাযহাব নিয়ে বিতর্ক করছেন, মাযহাবের বিপক্ষে তো কোরআনের আয়াত ভরা। মাযহাব কেন? আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রত্যেক মুসলমানের উপর আল্লাহর আনুগত্য ফরজ, আল্লাহ রাসূলের আনুগত্য ফরজ। তোমরাই তো মানুষের আনুগত্য করাচ্ছ, শুধু মানুষের আনুগত্য না, মানুষের পায়ে সেজদা করাচ্ছে। আজকে খানকায় কি হচ্ছে, মাজারে কি হচ্ছে? তাদের যারা এই মসজিদ ভাঙতে আসছে তাদের তো কথায় কর্মে শত শত শিরক রয়েছে, বেদাতি কর্মকাণ্ড রয়েছে। আমি যদি তাদেরকে প্রশ্ন করি আহলে হাদিসের কোনো একটা শিরকি কাজ দেখাও, আহলে হাদিসের মধ্যে কোনো শিরক আছে কিনা, আহলে হাদিসের মধ্যে কোনো বেদাত আছে? জি, এরা তো আরো মানুষদেরকে প্রকৃত ইসলামের যেটা ঢাঁচা তার দিকে মানুষকে আহ্বান করে, তার দিকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসছে। তাহলে তারা আজকে মসজিদ ভেঙেছে, মসজিদ ভেঙে মুসলমানদেরকে লজ্জিত করেছে, অমুসলিমদের কাছে আমাদেরকে আরো বেশি লজ্জিত করেছে, এবং তাদের এই কর্মকাণ্ডটি অত্যন্ত ঘৃণিত কর্মকাণ্ড। আর যারা এই কর্মকাণ্ড করেছে নিঃসন্দেহে তারা দিন সম্পর্কে একেবারে পরিপূর্ণ অজ্ঞ, জাহিল, তাদের কাছে দিনের সঠিক জ্ঞান নেই, তারা নিজেই বিভ্রান্তের মধ্যে আছে আর অন্যদেরকে বিভ্রান্ত মনে করছে। এটা হলো দিন সম্পর্কে তাদের একেবারে পরিপূর্ণ জাহালাত এবং মূর্খতা। আর আরেকটি কারণ, সেটা হলেই তাদের এই মূর্খদেরকে কিছু আকাবের, যেটা আমাদের ভাই বললেন, কিছু উগ্র কওমি ওলামা তাদেরকে আরো বেশি এই বিষয়ে উৎসাহ দেয়, ঠিক আছে? তারাই মাথা নিয়ে বলে যে আমরা কসম খেয়ে বলছি যে আমিন জোরে বলার কোনো হাদিস নেই, নাউজুবিল্লাহ। তাহলে তারা কেমন ধরনের আলেম? তারা তো এক মুখে বলে 4 মাযহাব বারহক, তাহলে শাফি মাযহাবে জোরে আমিন আছে, হাম্বলি মাযহাবে জোরে মাযহাব আছে, আমিন বলা আছে, মালিকি মাযহাবে জোরে আমিন বলা আছে। তো তারা এই জোরে আমিন বলার পক্ষে কেন রায় দিলেন? তুমি তো বলতেছো মাযহাব সব ঠিক, তাহলে এই মাযহাবকে তুমি প্রত্যাখ্যান কিভাবে করবা? তার মানে কথায় আর কর্মের মধ্যে কোনো মিল নেই নাকি? তাহলে আমাদের সমাজে এই সাধারণ জনগণকে যারা লেলিয়ে দিচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে যারা এই শত্রুতামূলক আচরণের প্রতি যারা উৎসাহ দিচ্ছে, আমরা সেই ওলামা এবং আকাবেদেরকে বলতে চাই যে আপনাদের ইমানি দায়িত্ব, আল্লাহর ওয়াস্তে আপনারা হক কথা বলেন, এবং এই ছোটখাটো বিষয় নিয়ে মুসলিম সমাজের ভিতরে পরস্পর এইভাবে মানে আঘাতহানি পরিবেশ নিয়ে এসে মুসলিমদের শুধু ঐক্য নষ্ট নয়, বরং মুসলমানদেরকে আপনি আরো খারাপ অবস্থা থেকে ঠেলে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে এই ঘটনাটা এমন একটা অবস্থায় ঘটলো যেখানে শুধু আহলে হাদিস নয়, আর শুধু বাংলাদেশের মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমান তো এখন বড় একটা হুমকির মুখে দাঁড়িয়ে আছে। পুরা আরব দেশ, সারা বিশ্বে এত সংখ্যক মুসলমান থাকার পরেও আমাদের একটি কেবলা এবং মুসলিমদেরকে যেভাবে প্রকাশ্যে নিধন করছে, আমরা এত লক্ষ মুসলমান থাকার পরেও আমরা কিছু করতে পারছি না। আজকে ভারতে মুসলমানের সংখ্যা কত? সেখানে মুসলমানরা আজকে সমস্ত মুসলমান রাস্তায় নেমে তাদের নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কা করছে যে তারা ভারতবর্ষে এই ইসলামী প্রতিষ্ঠানগুলি তারা টিকে রাখতে পারবে কিনা।
তা আজকে ভারতে অবস্থা, কালকে বাংলাদেশে একই অবস্থা হতে পারে, তাই নয় কি? এমতো অবস্থায় সারা বিশ্বের মুসলমান তাদেরকে এক হওয়া উচিত যে আমাদের পরস্পর, হ্যাঁ, যেটা আকীদার কিছু পার্থক্য, বুঝের পার্থক্য থাকতে পারে, আমলের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, সেটা আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সুন্দর ভাষায়, আপনি যদি নিজেকে হকপন্থী মনে করেন, আর যদি বিভ্রান্ত মনে করেন, আপনি দলিলের আলোকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আপনি মনে করেছেন তাদেরকে মসজিদ ভেঙে তাদেরকে আক্রমণ করে আপনি তাদের কাউকে এটা কি আপনি মিশিয়ে দিতে পারেন? আপনার সেখানে সংখ্যা বেশি, আপনি তাদের প্রতি হাঙ্গামা করলেন, কিন্তু সংখ্যাকে আলে দিয়ে এরকম এলাকা নেই। সৌদি আরবে এসে আপনি নামাজ পড়েন, এখানে হারামাইন আমিনকে জোরে বলা হয় না, এখানে হাত উপরে বাঁধা হয় না, এখানে লোকজনকে মাযহাব মানে, তো এখানে এসে তো আপনি ঠিকই নামাজ পড়ে যাচ্ছেন, উমরা করতেছেন, হজ করতেছেন, অথচ দেশে যে আপনি বলছেন যে আমিন জোরে বলা ফিতনা। এই যে এই কথাগুলো যারা বলছে, আল্লাহুল মুস্তান, আমরা মনে করি আল্লাহ পাক তাদের বিবেককে মনে হয় একেবারে বন্ধ করে রাখছে। তারা হক জিনিসটা জানার পরেও হয় এটা মানে না, অথবা তারা শুধুমাত্র নিজেরটাকে টিকে রাখার জন্য মুসলমানের ভিতরে বিভ্রান্তটা ছড়াচ্ছে। পরিশেষে বলবো যে সকল আহলে হাদিস ভাই, আমরা যে যে সংগঠনের মধ্যে থাকি, আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার বিরুদ্ধে আমরা সকল আহলে হাদিস এক কথায় আমরা সবাই প্রতিবাদের জন্য যার যেখানে ভাষা আছে, যার যেখানে অবস্থান আছে, অবস্থান থেকে এই ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য তারা প্রতিবাদ জানাবে। তার সাথে সাথে আমাদের মাযহাবী ভাই যারা ওলামায়ে কেরাম আছেন, তারা বিষয়টাকে, হ্যাঁ, যদি সত্যি আমরা মনে করি যে আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে থাকা উচিত, আমাদের দেশে এখন দেশটা রক্ষা করা উচিত, ইসলাম রক্ষা করা উচিত, সেই ক্ষেত্রে ছোটখাটো মাসআলা নিয়ে মানুষদেরকে উস্কানি না দিয়ে তাদেরকে বুঝান, এইভাবে নয়, বরং যে যেখানে আছে সে সেখানে আমল করবে, সাধ্য অনুযায়ী তারা দলিলের আলোকে একে অপরের কাছে দাওয়াত সুন্দর ভাষায় দিবে। এর দ্বারা যেন মুসলমানের ভিতরে হানাহানি এবং এ ধরনের রক্তক্ষয়ী অবস্থা যেন না হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা অসুস্থ বা মানে বাধাগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন দ্রুত তাদেরকে শেফা দান করে। এবং যারা মসজিদ ভেঙেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, জি না, ওখানে মসজিদ ভেঙে আপনি কারো আকীদা মুছতে পারবেন না ইনশাআল্লাহ। ওখানে মসজিদ না, ওখানে একটা ইসলামের বড় সেন্টার হবে নিঃসন্দেহে, এটা ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কারণ যারা সেখানে প্রতিষ্ঠান খাড়া করেছে তাদের কাছে হক আছে, আর হকের পাওয়ার, হকের সাহায্য করে আল্লাহ তাআলা, তাই নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদেরকে সাহায্য করবেন। আর আপনি এই ইসলামের বিরোধিতা করে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্তর অপেক্ষা থাকুন। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, এবং আমরা যেন ইসলামের প্রকৃত রূপ জেনে সেটাকে ধরে রাখতে পারি। আল্লাহ যেন সেটা আমাদের সবাইকে তৌফিক দান করুন।